দুপুরের খাবারে যদি এইরকম পটলের দোরমা থাকে আর কিছুই লাগবে না, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই পটলের দোরমা রেসিপিটা। কিভাবে বানিয়েছি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভেতরের অংশটা দেখা একটু আপনাদের কতটা লোভনীয় লাগতেছে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের পটলের দোরমা বানিয়ে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এখানে আমি 6টা পটল নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নিতে পারেন। পটলের গায়ের খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর পটলের মুখের অংশটা কেটে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। প্রথমে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়েচেড়ে দেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। অল্প একটু ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো। এরপর আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এইবার আমি ডিমটা খুব ভালো করে নেড়েচেড়ে ভেঙে দেব। এইভাবে অনবরত নাড়তে হবে যাতে করে লেগে না যায়। ডিমের মিশ্রণটা আমি এভাবে তৈরি করে নেব। ডিমের মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখন চলে আসলাম যে পটলগুলো খোসা আমি ছাড়িয়ে রেখেছি, পটলের ভেতর বিচিগুলো আমি একটি চামচ দিয়ে পরিষ্কার করে বের করে নেব। আপনাদের একটু দেখাই, ভেতরের অংশটা একদম পরিষ্কার হয়ে গেছে। সবগুলো বিচি আমি বের করে ফেলে দিয়েছি। একটার বিচিগুলো আমার বের করা হয়ে গেছে। বাকি সব পটলগুলোর একইভাবে আমি বিচিগুলো বের করে নেব। সবগুলো পটলের বিচি আমি খুব ভালো করে পরিষ্কার করে বের করে নিয়েছি। দেখুন, এদিকে ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এখন ডিমের মিশ্রণটা আমি পটলের ভেতর দিয়ে দেব। এই রেসিপিটা খেতে দারুণ লাগে গরম ভাতে। আপনারা না খেলে বুঝতে পারবেন না কতটা টেস্ট হয়। এখন আমি কেটে রাখা পটলের মুখের অংশটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। কাঠি দিয়ে মুখটা বন্ধ করে দিলাম, এতে করে শক্ত হয়ে থাকবে, ভিতরে ডিমগুলো বের হয়ে আসবে না। একটা পটল আমার তৈরি করা হয়ে গেছে। বাকি সব পটলের ভেতর একইভাবে ডিমের মিশ্রণগুলো দিয়ে তৈরি করে নেব। আপনাদের আরও একবার দেখাই। এইবার মুখটা বন্ধ করে দেব। একটা কাঠি দিয়ে দিলাম। সবগুলো পটলের ভেতর আমি ডিম দিয়ে খুব ভালো করে তৈরি করে নিয়েছি। দেখুন, এরপর কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন পটলগুলো একে একে তেলের উপর ছেড়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়ো লাগিয়ে দিলাম যাতে করে খেতে পানসা না লাগে। পটলগুলো অল্প আঁচে ভাজতে হবে, না হলে কাঁচা থেকে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, কিছুক্ষণ পর একবার আমি উল্টিয়ে দেব। এখনো ভালো করে ভাজা হয় নাই, খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে পটলগুলো ভেজে আমি নামিয়ে পরিবেশন করে নেব। দুপুরের খাবার খেতে বসে আমি দুইটাই খেয়ে ফেলেছি, এত মজা লেগেছিল। আপনারাও বাড়িতে একবার হলো ট্রাই করবেন।
সবশেষে দেখুন একবার পটলের দোরমা রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।